গর্ভধারিণী মায়ের হাতে প্রাণ গেল ৩ সন্তানের। রবিবার এমনই একটি ঘটনা সাক্ষী হয়ে রইল ডলুগাং গ্রামের মানুষ। অত্যন্ত হৃদয় বিদারক ঘটনাকে ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। ঘটনার সূত্রপাতে জানা যায়, রামকৃষ্ণনগর বিধানসভা সমষ্টির অন্তর্গত হরিনগর জিপি ডলুগাং গ্রামের শফিক উদ্দিন ও শাহিনা আফরোজ তাদের ৩টি সন্তান সহ ওনার স্ত্রীর ছোট বোন নিজের পরিবারকে নিয়ে খুব সুখেই দিন যাপন করছিলেন। শনিবার পর্যন্ত তাদের পরিবারের সবকিছুই ঠিকঠাক ছিল, কিন্তু রবিবার পরিবারে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। রমজান মাসের দিন, তাই রবিবার সকালে ঘুম থেকে উঠে শফিক উদ্দিন প্রতিদিনের মতো দোকানে চলে যান নতুন বাজারে। বাড়িতে ওনার স্ত্রীর ছোট বোন সহ ৩ সন্তান রেখে গিয়েছিলেন। সকালে আনুমানিক ৯টা নাগাদ গ্রামের কিছু ছোট বাচ্চারা গরু নিয়ে মাঠে যাচ্ছিল। তখন তারা শফিক উদ্দিনের ঘরের সামনে দিয়ে যাচ্ছিল। তারা দেখতে পায় শরীফ উদ্দিনের স্ত্রী বাচ্চাদের দা দিয়ে কোপাচ্ছেন। 3টি বাচ্চা হচ্ছে যথাক্রমে 2 পুত্র 1 কন্যা। শাহজাহান আহমেদ, সুফিয়ান আহমেদ, 1 কন্যা মাজদা বেগম। সঙ্গে সঙ্গে তারা এলাকার মানুষদেরকে অবগত করায় বিষয়টি। গ্রামের মানুষরা এসে দেখতে পায় যে বিছানাতে 3টি বাচ্চার মৃতদেহ পড়ে রয়েছে, আর ওনার ছোট বোন মাটিতে ছটফট করছে। আর শাহিনা আফরোজ সকলকে মেরে নিজে একটি আলাদা ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিয়েছে। সঙ্গে সঙ্গে এলাকার মানুষ ওনার ছোট বোন শারমিন বেগমকে রামকৃষ্ণনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে। সেখানে চিকিৎসকরা রোগীর অবস্থা সংকটজনক দেখে তাকে হাইলাকান্দি সিভিল হাসপাতালে প্রেরণ করেন। গুরুতর আহত শাহিনা আফরোজকে এলাকার মানুষ রামকৃষ্ণনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে। সেখানে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা করে ওনাকে হাইলাকান্দি সিভিল হাসপাতালে প্রেরণ করেন। পুলিশ তদন্ত শুরু করেছে, কিন্তু হত্যাকাণ্ডের পেছনে কি রহস্য রয়েছে তা এখনো স্পষ্ট নয়। পুলিশ তদন্তেই সবকিছু স্পষ্ট হবে। শ্যামল আচার্যের রিপোর্ট। আমার নাম শফিক উদ্দিন। কি হয়েছে আপনার জানেন? ঘটনা কি হয়েছে জানি না। সকালে তো ঘর থেকে আমি বাইরে হয়েছি, বাজারে দোকান আছে, খানো আইছি আনুমানিক 7টা 8টা উঠতে আইছি। পরে যেন খবর পাইছি যেন আমার ঘরে একটা দুর্ঘটনা হয়েছে। তখন আমি ওখান থেকে বাইক নিয়ে বাসাতে গেছি, গিয়ে পাইছি আমার 3টা বাচ্চা হাঁটা, গলা হাঁটা 3টা। আমি আর বুঝতে পারছি না তাই কি হয়েছে, আমি আর কিছু বুঝতে পারছি না। মানুষে খবর কইছে, তখন গেছি, গিয়া পাইছি। তো বাচ্চাটার বাবা তুমি? বাবা, আমি বাবা। সকালে বাড়িছে? সকালে বাইরে কয়টার সময় বাড়িছে? অনুমানিক 7:30 থেকে 8টা হলো, ওরকম হইব। এর আগে ঘর ঠিকঠাক আছে? ঘর ঠিকঠাক আসলে আমি সকালে আমার বাচ্চা ছেলে যেটা ওটারে আমার বাইকও ঘরও তো সকালে ঘুম থেকে উঠছি, উঠিয়া বালা সব খুশি আছে, ঠিক আছে। বাচ্চা তার মাতামাতি হয়েছে, গল্প হয়েছে, সব কিছু ঠিক আছে। সুবিয়ান আহমেদ, সুবিয়ান আহমেদ। বড় ঝগড়াঝাটি হয়েছে? না, ঝগড়াঝাটি কোনো কিছু হয়েছে না। কালকে আমরা বাচ্চার 3টার কাপড় লইছি, আমার ওয়াইফের কাপড় লইছি বাজার থেকে। ওয়াইফ লগে লইয়া কাপড় কেনাকাটা করিয়া ওয়াইফের লাগেও কাপড় কিনছি, কিনিয়া বাসাত গেছি। ওয়াইফের কাপড় লইয়া বাচ্চার 3টা লইয়া আমি বাইকে করে বাসাত লইয়া গেছি। গিয়া রাত্রে মুরগা একটা কাটিছি, ফতাওয়ালা খাওয়া হয়েছে, এটা ঠিক আছে। সকালেও তো ঠিক আছে, কোনো অসুবিধা নাই। ফতাওয়ালা খানি দানি হয়েছে, একসঙ্গে ঘুমাইছে মাঝে মাঝ পড়িয়া। সকালে ঘুম থেকে উঠিছি, রাত্রে আর বাচ্চাটা একটু সেতাইছে। ছোট বাচ্চা 2টা খুব বেশি যন্ত্রণা করছেন, মানে খান্দা কাটা করছেন, আইস করছেন, ঘুমাইছেন না। সকালে একটু একবার 2টা বাচ্চা উঠে গেছে, একটু দিকদারে করছেন বেশি। সকালে উঠছি আমি বাসা থেকে উঠে, আমার নতুন বাজার দোকান আছে, ওখানে আমি আইছি। উঠিয়া আইতে সময় আইবার প্ল্যান করছি, আর প্ল্যান করতে সময় আমার বড় ছেলে যেটা, এটা শাহজাহান আহমেদ, হে তোমার বাইকে উঠিছে, উঠিয়া বাইকটা স্টার্ট দিলাইছে। ছোট বাচ্চা কিন্তু উঠি যায়, সামনে উঠে বাইক স্টার্ট দিলাইছে। আমার সঙ্গে আইতো, আমি তারা কইছি বলি, বাবা দেখো রাত্রে বৃষ্টি দিছে, আর এখন তুমি এটা ফারতাই না, তোমার লিয়া রাস্তাত নতুন বাজার যাবা, আমার একটু রিক্স হয়ে যাবে, তুমি তাকো, আমি তোমার লাগিয়া আইতে বাজার থেকে আঙ্গুরা ফেলাম। তখন নামিয়া গেছে গিয়া, আবার পরে গেছে গিয়া মুই বাইক স্টার্ট দিছি, দেওয়ার পরে আমার মাতিল বাইকটা একটু গরম হোক, পরে তো যাই আবার আইসি, আইয়া উঠি গেছি বাইক। তখন আর তারে নামানি যায় না। পরে আমার মনে লইল যেন বাচ্চাটারে লইয়া আই যেতাম। আর একদিনও আনছি, আনার পরে মানে যে চেয়ার, যেটা চেয়ারত বইছে, কোনো অসুবিধা করছেন, আমার মনে লইয়া আই যেতাম। ওলা বাদা কইলাম না, রাস্তা কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায়, খাসা রাস্তাও, বাচ্চাটা ঘরে রাখিয়া যায়, ও বাড়ি বাচ্চাটা ঘরে রাখিয়া আইসি। আইয়া বাজার আইয়া দোকান খুলে লইছি, সবকিছু ঠিকঠাক। ও সময় মানুষে ফোন করছে যেন তোমার বাচ্চা তোলা একটা দুর্ঘটনা ঘটে গেছে। আমি গেছি ঘর, আমার ভাই একটা লিয়া গিয়া, তখন পইলাকু গিয়া ঢুকছি, ঢুকেও গিয়া দেখছি যেন আমার থায়ের
বোন যেটা ছোট বোন একটা আমার ওখানে থাকে, আমার ওয়াইফর বোন ছোট যেটা ওটা থাকে, আমার মেয়ে যেটা বড় 7 বছর বয়স আর ওটার দুইটা মানে এক সমান আমার ওখানে থাকে ছোট থেকে। ওরে মনে হয় 3 বছর 3.5 বছর বয়স থেকে থাকে আমার ওখানে পড়াশোনা করে। ওটারে গিয়ে দেখছি তোমার গলাত ছেদ, আমার বোন একটা দরিয়া রাখছে আর কি। রাস্তাতে আমার ঢুকতে হলে এল, রাস্তা থেকে মেইন রাস্তা থেকে এল আছে আর এলর গুড়ান মেরিও কোনো দেখছি আমার বোন একটা ও আমার শালি যেটা ছোট ওটারে লইয়া বোয়াত মানে গলাত অনহানো ছেদ আছে আর আঙ্গুলি একটা খাটিয়াওয়ালা লকটা আইল আমার চকুত লাগছে। ও আমি জিজ্ঞাসা করছি কি তো হয়েছে রে, ও আমার কইছে যেন আফায় সাজান দে সুবিয়ান দে আর মাজিদারে তিনগুড়ে খাটি লিছে। আমি কইছি তো কিতা খস রে বলে ও গেছি দৌড় দিয়া মানে বাঁকা দূরই ওখান থেকে কি করে অনুমানিক 70-80 দূরই আমার বাসাত গেছি। বাসাত উঠতে গিয়ে দেখছি আমার বড় মেয়ে যেটা ওখানে এমনি মনে হয় বাইরে ঘর থেকে বাইরে আইসলো, দরজাটা খোলা, বাইরে আইতে সময় ওখানে মনে হয় ফরছে ওখানে ডেড। তখন দেখছি, এরপরে ভিতরে গেছি গিয়া দেখছি 2টা ছেলে আমার বিছনাত মানে 2টারও গলা কাটা ডেড। আপনি এখন কিটা অনুমান করতেন সে এটা করছে বলে? অনুমান আমি নিজেও এখনো পর্যন্ত মানে সাকসেসফুল হইতে পারছি না জানো, এই টাইমের ভিতরে সে অত কিছু করলো আমি নিজে বুঝতে পারছি। আপনার যে মিসেস আছেন টাইম কই আছে? হুম, আপনার যে মিসেস আছেন টাইম কই আছে? ওটা জানি না আমি, না না আপনার পরিবার ও তো এখনো জানি না মানে আমি গিয়া বাসাত গিয়া আমি পাইছি না, আমার ওয়াইফ যেটা ওয়াইফ রে আমি পাইছি না বাসাত। আপনি এমনি কি এমনি বিজনেস করি। দলুগান আমি গিয়ে বাসাত পাইছি না, পরে মানুষে কইছে এক্সট্রা একটা রুম আছে আমার ঘরের ফুপ সাইডে। আপনি কইছেন আপনার যে দাম বইনে যে শালি আপনার টাইম আপনার কিটা কইছে যে শালিয়ে শালিটা কইছে যেন আফায় কই যেন সাজান আহমদ সুবিয়ান আহমদ আর মাজিদা উইন্তরে খাটিছে আপা মানে আপনার মিসেস মা। হ্যাঁ হ্যাঁ মানে ও হ্যাঁ শালিয়ে কইছেন শালিয়ে কইছে কথাটা, বেটির কথা কইছে। তখন আমি গেছি বাসাত গিয়া তো বাচ্চাইন 3টাও আমি পাইছি আর ওয়াইফ রে আমি পাইছি না। তখন কিছু মানুষের পরে কইছেন যেন দেখার পরে আমার তো আর সেন্স নাই, বুঝ পাইছি না আমি কোনো কিছু হয়েছে, 3টা ঘটনা হয়েছে আমার উপর। তখন কিছু একটু পরে মানে গুড়ো মানুষ কইছেন যেন পূর্বে সাইডে আমার একটা রুম আছে, ও রুমর সাইডে দরজা লাগায়, ভিতরে 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 দরজা লাগাইলালি বাইরে থাকি না, ভিতরে আমার দরজাটা লাগাইল। তখন মানুষ কইছেন যে ভিতরে আমার ওয়াইফ বুঝা গেছে। কিছু মানুষে চাইছেন ফাঁকাই দিয়ে দেখিয়া কইছেন না ভিতরে আছে। ও তো শেষ পরে গিয়ে আমি গিয়ে চাই সে দেখছি মানে ভিতরে মানুষ আছে, চাইর বাজু লোক ঘর বাদে কিরকম বাহরিয়া আনছেন এটা আর